বীরভূমের অন্যতম ঐতিহাসিক স্থান হেতমপুরের রাজভূমি পত্রিকার মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বীরভূমের অন্যতম ঐতিহাসিক স্থান হেতমপুর থেকে প্রকাশিত রাজভূমি সাহিত্য পত্রিকার নবম বর্ষের মোড়ক উন্মোচন করা হয় আনুষ্ঠানিকভাবে। শতাধিক বছরের প্রাচীন হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের সভাঘরে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রুনা চৌধুরী। রাজভূমি পত্রিকার যুগ্ম সভাপতি আলো সরকারের অকাল প্রয়াণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাজভূমি পত্রিকার মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি গীতিকার দ্য ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটির লেখক, দুর্গাপুরের শিশু ক্রীড়া ও সাংস্কৃতিক সুসংগঠক পরিমল দাস। তিনি ছাড়াও মঞ্চে উপবিষ্ট ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার আশিস কুমার মুখোপাধ্যায়, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুর্গাপুর CMERI এর প্রাক্তন মুখ্য বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ, বিশিষ্ট চিকিৎসক ও লেখিকা কবিতা বর্মন, সমাজসেবী অশোক নাগ, লেখিকা রূপালী ভট্টাচার্য, কবি অরুণ রায়, হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্ময় চট্টোপাধ্যায়, পত্রিকা সম্পাদক কল্যাণ দে সহ বিশিষ্টজনেরা। মোড়ক উন্মোচনের পর পত্রিকা সম্পাদক কল্যাণ দে স্বাগত ভাষণে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানান। উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ লিটল ম্যাগাজিনের প্রগতি এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এদিন নৃত্য পরিবেশন করেন কৃত্তিকা দে ও শিল্পী মুখোপাধ্যায়। পত্রিকায় যুগ্ম সভাপতি অরুণ বাউরি, যুগ্ম সম্পাদক মলয় দত্ত সহ 50 জন কবি সাহিত্যিক স্বরচিত কবিতা পাঠ করেন। বলা যায়, শিল্পী সাহিত্যিকদের নক্ষত্র সমাবেশ ঘটে এদিন। কথায়, কবিতায়, নৃত্যে, সঙ্গীতে অনুষ্ঠানটি প্রাণোজ্জ্বল হয়ে ওঠে। পত্রিকা সম্পাদক কল্যাণ দে বলেন, রাজভূমি পত্রিকা এবার নবম বর্ষে পদার্পণ করল। পত্রিকা উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। আমি সাহিত্য পত্রিকার যে আনুষ্ঠানিক পত্রিকার উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাহিত্যিকরা এসছেন, বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলি হলো, সে বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে একটু প্রতিক্রিয়া আপনার কাছে জানতে চাইছি। আমরা প্রতি বছরই এই পুজোর পরে, দুর্গাপুজো, কালী পুজোর পরে আমরা রাজভূমি সাহিত্য গোষ্ঠী থেকে, হেতমপুর রাজভূমি সাহিত্য গোষ্ঠী থেকে এই রাজভূমি পত্রিকা আমরা মোড়ক উন্মোচন করি। এবং এটা শুধুমাত্র বীরভূম জেলা নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষদেরকে, যেসব লেখক লেখিকা কবি সাহিত্যিকরা আছেন তারা আসেন এবং এটা সারাদিনের একটা সাহিত্য সভা হয় এবং আমাদের এই পত্রিকাতে তাদের লেখনী তারা তুলে ধরে। আচ্ছা, আজকে বিভিন্ন প্রান্ত থেকেই কবি সাহিত্যিকরা এসছেন, বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা এসছেন। আর এটা কততম? এই রাজভূমির হচ্ছে নবম সংখ্যা, এবছর নবম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে। আর যারা লিখেছেন তারা বীরভূম জেলা ছাড়াও বাইরে থেকেও কিছু আছে? বীরভূম জেলা ছাড়া আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতার জোড়াসাঁকো, বর্ধমান, হুগলি, পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় সারা জেলারই লেখক লেখিকাদের লেখা আমরা তুলে ধরছি। মূলত বীরভূমেরই বেশি থাকেন, তাই তো? মূলত বীরভূম বেশি থাকবে এবং আমাদের হেতমপুরেরও বেশি থাকেন। লেখালেখি করেন, তাদের লেখা এখানে আছে। আচ্ছা, আর এই উদ্যোগটা মূলত আপনি নিয়ে থাকেন, সহযোগিতা করেন আরও কয়েকজন? না, আমি একা কেউ নয়, আমার সাথে আরও সবাই আছেন। সম্মিলিতভাবে হচ্ছে। তাদের সহযোগিতায় আমি পত্রিকার উন্মোচন এবং এই সাহিত্য সভার আয়োজন করি। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম কল্যাণ দে, আমি সম্পাদক রাজভূমি সাহিত্য। ধন্যবাদ। বীরভূমের হেতমপুর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট, সোজা কথা নিউজ।